এবছরের ওয়েডিং সিজন আবার শুরু হয়ে গেছে আর আজ ছিল আমার এই বছরের প্রথম মেকআপের কাজ। তার জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম। আর আমার সাথে সাথে আজ কিন্তু ঋষুরও কাজ ছিল, মানে আমাদের দুজনেরই কাজ ছিল। আমরা সব সময় একে অপরের কাজে অ্যাসিস্ট করে থাকি, কিন্তু এটাই সমস্যা হয় দুজনের একসাথে কাজ পড়ে গেলে। তাও লোকেশনটা খুব কাছাকাছি ছিল আমার আর ওর কাজে, তার জন্য আমরা দুজনেই লাঞ্চ করে একদম রেডি হয়ে বেরিয়ে পড়ছিলাম। তার কারণ হচ্ছে সারা দিনের ব্যাপার, আর আজকে ছিল ঋষুর ব্রাইডাল ওয়ার্ক, আর আজকে কিন্তু আমার পার্টি মেকআপের কাজ ছিল। তাও লোকেশন দুটো একদমই আলাদা। প্রথমেই আমি ঋষুর সাথে ঋষুর লোকেশনে চলে যাই, যেটা কি ছিল কালীকুণ্ডু লেনে। আর প্রথমে গিয়েই আমরা বসে গেছিলাম শাড়ি ড্র্যাপ করতে, কারণ ব্রাইডের তখন জাস্ট গায়ে হলুদ শেষ হয়েছে, তখন কিন্তু অলরেডি 2-2:30 বেজে গেছে। আর আমার যেহেতু আর একটা সাজানো ছিল, মানে এখান থেকেই আমাকে সেখানে বেরিয়ে যেতে হবে। যতটা সম্ভব আমার পক্ষে আমি হেল্প করার চেষ্টা করেছি। আর এত সুন্দর লোকেশনটা ছিল, 5 তলার ওপরে ফ্ল্যাট ছিল, যার জন্য ভিউটা ভীষণ সুন্দর আসছিল। এরই মাঝখানে আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে আমার ঠোঁটে হঠাৎ করে কেমন জানি না ঘা টাইপের হয়েছে, মানে ওই জ্বর শুটো যেটাকে বলে। টক খেয়েছি কি খেয়েছি কিচ্ছু মনে পড়ছে না বিশ্বাস করো, কিন্তু সেটা এতটাই বাড়াবাড়ি হয়ে গেছে যে আমি কোনো রকম কোনো লিপের কোনো কিছু ইউজ করতে পারবো না। তো ডক্টর 2 ধরনের ওষুধ দিয়েছে, আমি এখানে সেটাই খাচ্ছিলাম আর বারবার একটা অয়েন্টমেন্ট লাগাচ্ছিলাম। তো এখানে আমি যথারীতি চেষ্টা করেছি খুব ভালো করে শাড়িটাকে ড্র্যাপ করতে, ওকে হেল্প করে দেওয়ার। তারপরেই আমাকে সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে হয়েছে, কারণ তখনও ব্রাইড বসেনি। আর ব্রাইড না বসলে হেয়ারের যেটুকু আমি হেল্প করা সেটুকুও আমি করতে পারবো না। তখনও ব্রাইডের নানি মুখ চলছিল, যার জন্য আমি আমার কাজের লোকেশনের উদ্দেশ্যে চলে যাই। আর কারণ আমার কাজটা ছিল পার্টি মেকআপ, আর পার্টি মেকআপে না বেশি সময় লাগে না ব্রাইডালের মতো, যার জন্য আমি ভেবেছিলাম আমার কাজটা কমপ্লিট করে দিয়ে আমি ঋষুর কাছে আবার চলে যাব, যেটুকু হেল্প করার আছে হেল্প করতে। আর এই হলেন আমাদের মিষ্টি ক্লায়েন্ট রিনিতাকে আমি প্রচুরবার সাজিয়েছি, এত সাজিয়েছি ওকে, মানে চোখটা বেঁধে দিলেও আমার মানে মনে হয় আমি ওকে সাজিয়ে দিতে পারবো। আর ওর রিকোয়ারমেন্ট একটাই থাকে, খুব লাইট অ্যান্ড সাটেল মেকআপ হবে, মানে এমনটা নয় যে বেস খুব হালকা হবে, বাট আমাকে বেসটা আমার মতো করেই করতে হয় সবসময়, কারণ একটু পিগমেন্টেশনের যেহেতু প্রবলেম আছে। কিন্তু আই মেকআপ সব মিলিয়ে খুব সাটেল দেখতে হবে। আর হেয়ার স্টাইলটা প্রতিবারই আমি একটু ডিফারেন্ট করার চেষ্টা করি। আর যেহেতু আজকে শাড়িটা একদম ট্র্যাডিশনাল শাড়ি ছিল না, মানে আমি বলতে চাইছি একটু রিসেপশনিস্ট মানে শাড়ি টাইপের ছিল, খুব সুন্দর একটা জর্জেটের শাড়ি ছিল। তো আমি ওই জন্য হেয়ার স্টাইলটা সাইড পার্টিশন করে করারই চেষ্টা করেছি। তারপর আমি তোমাদের আগেও বলেছি, আমি কিন্তু অর্নামেন্টস থেকে শুরু করে সব কিছু নিজে হাতে পরিয়ে দিতে খুব পছন্দ করি। তার কারণটা হচ্ছে আমি যে মেকওভারটা করি সেটা কমপ্লিট করে দেওয়ার দায়িত্বটাও আমার থাকে, তাই জন্য আমি সব কিছু পরিয়ে দিয়েছিলাম এখানে। আর দেখো কত মিষ্টি দেখতে লাগছে। আমি যতটা সম্ভব একদম স্কিন টোন রাখার চেষ্টা করেছি রিনিতা যেহেতু একটু ডাস্কি স্কিনে, সেহেতু হয়তো একটু ফেসটা ব্রাইট লাগছে, কিন্তু সময়ের সাথে সাথে এটাও ঠিক হয়ে যাবে। তোমাদের আমি পরে ছবিও আমি শেয়ার করে দেব। আর এই দেখো কত মিষ্টি লাগছে ওকে, মানে ভীষণ ভালো লাগছিল। আর কোনোদিন না রিনিতাকে আমি লাল পরে কোনোদিন দেখিনি। এই কালারটা যদিও লাল টাইপের ছিল না, লাল আর ম্যাজেন্ডা মিক্সড ছিল। আর হেয়ার স্টাইলটা কিন্তু পুরোপুরি ওর হেয়ার দিয়ে করা, একটা মেসি বান টাইপের করেছি আর পুরো ভরাট করেছি। আমার বেশ একটু বড় বান বা ভরাট বান ভীষণ ভালো লাগে। তো এখানে দেখো ওর লিপস্টিকটাও আমি একটু আজকে রেডিশ রাখার চেষ্টা করেছি। নর্মালি ও নিউড লিপস্টিক পরতে প্রচণ্ড ভালোবাসে, বাট আমি আজকে রিকোয়েস্ট করেছিলাম এই শাড়িটার সাথে এই লিপস্টিকটা প্রচণ্ড ভালো যাবে, যেহেতু আই মেকআপটা প্রচণ্ড হালকা করেছি। ওইদিকে সেখান থেকে সোজা রিশার লোকেশনে গেছিলাম, তখন দেখি ব্রাইড পুরোপুরি অলমোস্ট রেডি, জাস্ট কিছু ছবি উঠছে অ্যান্ড ভিডিও উঠছে। বাট ব্রাইড কিন্তু লেট করেছিল প্রচুর। ব্রাইডের মানে শুধু মেকআপটাই করারও ঠিকঠাকভাবে সময় পেয়েছে, হেয়ারটা করারও সুযোগই পায়নি, জাস্ট কোনো রকমে হেয়ারটা করতে হয়েছে, কারণ ব্রাইডের ছিল গোধূলি লগ্নে বিয়ে, আর ব্রাইড 5টার সময় সাজতে বসেছিল, এটা ওর পক্ষেও সম্ভব ছিল না। এটা ছিল ব্রাইডের ফাইনাল লুক। আর তারপর চলে গেছিলাম বাড়িতে। আজকে ঋষু আমার বাড়িতেই থাকবে, তো মা রাত্রেবেলা আবার কড়াইশুঁটির কচুরি বানিয়েছিল আর ফুলকপি আলুর তরকারি বানিয়েছিল। মানে কড়াইশুঁটির কচুরি খেয়ে আমার মনে এবার এটা অরুচিই ধরে যাবে। রাত্রেবেলা বোনু দেখলাম 2টো মিষ্টি রেখেছে, একটা হচ্ছে মোয়া একটা গজা। যথারীতি মোয়াটা রিসাই নেবে, কি আর বলবো। আজকের দিনটা খুব টায়ারিং ছিল, বাট তারপরেও যতটা সম্ভব নিজেদের মতো কাজটা করার চেষ্টা করেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।